আজ আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। আর এই গেট রেডি উইথ মিটা হলো একটা গেট টুগেদারের গেট রেডি উইথ মি। আমি একদমই কমফোর্টেবল জামা পরতে চাইছিলাম, তার জন্য আমি এই শেয়ার টপটা পরেছিলাম, যেটা আমার কুর্তি মামা মানে আমার ভাই দিয়েছিল, আর সাথে ব্ল্যাক ট্রাউজার পরেছিলাম। আমার বাবার মামার বাড়ির দিক থেকে আমার এক পিসি যে জার্মানিতে থাকে, সে তার ফ্যামিলি নিয়ে ইন্ডিয়াতে এসেছে, তো তার জন্যই এই গেট টুগেদারটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আর এটা হয়েছিল হাওড়া নক্স রেসিডেন্সি নামক একটা হোটেলে। তো তার জন্য একদম সকাল সকাল রেডি হয়েছিলাম। তো প্রথমেই একটা ওয়েজ ওয়াইপস দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর তারপর আমি ইউজ করে নিয়েছি একটা সিরাম, যেটা আমি রেগুলার ইউজ করি। এটা হলো 1% স্যালিসিলিক অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। সিরামটাকে ভালো মতো স্কিনে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করেছি ল্যাকমির এই পিচ মিল্ক ময়শ্চারাইজারটা। আর তারপর ময়শ্চারাইজারটাকে আমি সারা ফেসে খুব ভালো মতো সুন্দর করে ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিয়েছি। আর মেকআপ করার আগে তো স্কিন কেয়ার করা খুবই জরুরি, তো তাই জন্য আমি আগে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। যদিও এটা আমার রোজকার রুটিন সকালবেলা স্কিন কেয়ার করা, তবে কালকে করছিলাম মেকআপ করার জন্যই। এরপর আমি পরে নিয়েছিলাম একটা হুপস ইয়ারিং। যদিও বাড়ি থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে আমার মনে হয়েছিল যে এই ইয়ারিংটা মানাচ্ছে না, তাই আমি একটা ছোট স্টার্টস পরে নিয়েছিলাম। যাই হোক, এরপর আমি ইউজ করেছিলাম ব্লু হেভেনের প্রাইমার। আর তারপর আমি আমার আইব্রোটাকে হালকা করে ফিল করে নিচ্ছি। তারপর আমি ইউজ করেছি ইনসাইটের এই কালার হুইলটা। আর আমার যেহেতু ফেসে একটা পিম্পল হয়েছিল, তো সেটাকে আমি আমার স্কিন টোনের থেকে একটা ডার্ক কনসিলার দিয়ে ভালো করে হাইড করে দিচ্ছি আর কি। আর সাথে আমি একটু আমার আন্ডার আইতেও ওই ডার্ক কনসিলারটাকে অ্যাপ্লাই করেছি, যদিও কনসিলারটাকে ক্যামেরা দেখে খুব একটা ডার্ক বলে মনে হচ্ছে না। এরপর আমি ইউজ করেছিলাম ম্যাট লুকের এই ফাউন্ডেশনটা। যদিও ফাউন্ডেশনটাকে আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করিনি, আমি এর সাথে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে মিক্স করে আমার স্কিনে অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি খুব বেশি কভারেজ চাইনি। তো সেটাকে আমি সারা ফেসে ভালো করে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সারা ফেসে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমার ফাউন্ডেশন ব্লেন্ড করতে অনেকক্ষণ টাইম লাগে, তো পুরো প্রসেসটাকে যদি আমি ভিডিও দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, তাই আমি ওটাকে কেটে দিলাম। আর এরপর আমি আমার ফেসটাকে একটু হাইলাইট করার জন্য ইনসাইডের কনসিলার প্যালেটটা থেকে একটা হাইলাইটিং শেড নিয়ে আমার আন্ডার আই, নোজ আর যেখানে পিম্পলটা হয়েছিল, তো সেই জায়গায় একটু অ্যাপ্লাই করে দিয়েছি। আর এই কনসিলারটাকেও আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যেই ব্লেন্ড করেছি। বেশিরভাগ সময় আমি ব্রাশ ইউজ করি কনসিলার ব্লেন্ড করার জন্য, কিন্তু কাল আমি বিউটি ব্লেন্ডার দিয়েই এই কনসিলারটাকে ব্লেন্ড করেছিলাম। তারপর আমি টেকনিকের একটা রেড কালারের লিপস্টিক ব্লাশ হিসেবে ইউজ করেছিলাম, আর সেটাকেও আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যেই ব্লেন্ড করছি, কারণ আমি খুবই ন্যাচারাল একটা লুক চেয়েছিলাম, তো তাই জন্য আমি বিউটি ব্লেন্ডারই ইউজ করেছি। তারপর পুরো মেকআপটাকে আমি সেট করেছিলাম ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। আর এই মেকআপটা কিন্তু আমার প্রায় 12 ঘন্টা টিকেছিল, একদমই কোনো ক্রিজ করেনি বা প্যাচি লাগেনি বা ফেটে যায়নি। তো এরপর আমি একদম সিম্পল একটা আই মেকআপ করেছিলাম। তো তার জন্য আমি একটা ব্ল্যাক শ্যাডোকে আগে আইলাইনারের মতো করে আমার চোখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। খুব ডিপ করে আমি শ্যাডোটাকে অ্যাপ্লাই করিনি। এরপর আমি একটা ব্রাউন শেডকে একটা ফ্লাফি ব্রাশে একদম অল্প করে নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি। আর এর সাথে সাথে কিন্তু আমি ব্ল্যাক শ্যাডোটাকেও ব্লেন্ড করেছি। এরপর আমি ইউজ করেছিলাম এলিট10-এর আই ড্রামা কাজল আমার লোয়ার ল্যাশ লাইনে। আর এই কাজলটাকেও আমি সেম ব্রাউন শ্যাডোটা দিয়ে ভালো করে স্মাচ করে দিয়েছি। এরমভাবে কাজল আগে থেকেই যদি স্মাচ করে দেওয়া যায় তাহলে পরে আর সেটা ধেবড়ে যাবে না। তো যাই হোক, এরপর আমি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা ইউজ করেছিলাম। আর এই মাস্কারাটা এত ভালো যে কি বলবো। এটা অ্যাপ্লাই করার পর তোমাদের আলাদা করে কোনো ফলস ল্যাশ লাগানোর প্রয়োজনই পড়বে না, আর সাথে সাথে এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা মাস্কারা। এরপর আমি লিপস্টিকের জন্য ইউজ করেছিলাম জাস্ট হার্বসের এই লিপস্টিকটা, যেটা শেড হলো গ্রেপ গুডনেস, আর এটা পার্পল কাইন্ড অফ শেড। তো এটা অ্যাপ্লাই করার পর আমার মনে হলো যে এটা খুব একটা ভালো লাগছে না, তো তার জন্য আমি এরপর হান্ডায়ানের একটা রেড কালারের লিপস্টিক এটার ওপর অ্যাপ্লাই করেছি। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি হিলারি হুডের একটা সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। আর আমার হাইলাইটার লাগাতে যেহেতু খুব ভালো লাগে, তো আমি একটু হালকা করে আমার গালে, নোজে একটু হাইলাইটারও লাগিয়েছিলাম। আর তারপর আমি ঘড়ি পরে নিয়েছি। তো এই তো এটাই হলো আমার ফাইনাল লুক। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।